স্যার আমাকে ডেকেছেন? আচ্ছা এখন বাজে কয়টা বলুন তো? স্যার 11টা। 11টা বাজে। আচ্ছা আপনার অফিস টাইম কয়টায়? স্যার সকাল 8টায়। তাহলে 8টায় যদি অফিস টাইম হয় আপনি 11টায় আসছেন কেন? সরি স্যার, রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আল্লাহ 30 দিনই কি আপনার রাস্তায় জ্যাম থাকে? হ্যাঁ, এই গত 2 মাস ধরে আপনার একই একটা সমস্যা শুনে আসছি, জ্যাম জ্যাম জ্যাম। আপনি জানেন না ঢাকা শহরে জ্যাম থাকে? আপনি ভোরবেলায় রওনা দিতে পারেন না, 2 ঘন্টা আগে রওনা দিতে পারেন না? আপনার এত এক্সকিউজ কেন শুনবো? এত এক্সকিউজ শোনার সময় আমার নাই। স্যার আপনি তো সবই জানেন, আমার বাসা সেই যাত্রাবাড়ি আর অফিস হচ্ছে উত্তরায়, অনেক ডিস্টেন্স, তার মধ্যে আবার জ্যাম থাকে। আর আমি তো আপনাকে বলেছিলাম যে আমার মা অসুস্থ, ক্যান্সারের রোগী। মায়ের সেবা যত্ন আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, কারণ এই পৃথিবীতে মা ছাড়া আমার তো আর কেউ নেই। স্যার আমি কি করব বলেন? শুনুন, তাহলে আমি আপনাকে একটা সুন্দর প্রস্তাব দেই। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক ভালো। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি চাইলে দুপুরের দিকে আসেন, একটু রাত করে চলে গেলেন, মানে সবাই আগে চলে যাক, আপনি আমাকে একটু মানে আপনার সাথে একটু নিরিবিলি কথা বলবো। আবার এমনও হইতে পারে যে আপনি অফিসে আসলেন না, আমি মাঝে মাঝে আপনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব, কোনো বাংলোতে যাব, টাইম পাস করব। কোনটাতে রাজি বলুন? আপনাকে অনেকগুলো অপশন দিয়েছি। স্যার আপনি সব কি বলতেছেন? আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি 2বার করে হজ করেছেন, আপনার বাবা একজন মাওলানা, আর তাছাড়া সবকিছু একদম ঠিকঠাক। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টাফ আপনাদের সুনাম করে, বলে যে ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ভালো মানুষ, ইমানদার মানুষ। তাছাড়া আপনি আমাদেরকে এরকম ড্রেস আপ পরতেও না করেন, আপনি বলেন যে 3 পিস পরে আসতে, আর আপনি কিনা আমাকে বাজে নোংরা কথা বলতেছেন। আমি তো মানে নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না যে আমি এগুলো কি শুনতেছি, আর আপনি নিজে আমাকে এগুলো বলতেছেন। আপনি কি আমার সাথে মজা করতেছেন? শোনো, আমাদের মতো টাকাওয়ালাদের না এরকম ছোটখাটো কিছু কাজ করলে বা এরকম অপকর্ম করলে এগুলো ধরার মধ্যে আসে না। এই যে দেখতেছো না আমার বেশভূষা, মাথায় টুপি, পাঞ্জাবি, এগুলো আমার আসল বেশ না। এগুলো না সবই নকল, অভিনয়, মানুষ দেখানো আর কি। শোনো, আমি বুঝতে পারছি নীরবতায় সম্মতির লক্ষণ। আসো, কাছে আসো। খবরদার, খবরদার, আপনি আমার দিকে হাত বাড়াবেন না। আপনি যদি আমাকে ধরার চেষ্টা করেন না, আমি কিন্তু আপনাকে হাত তুলতে বাধ্য হব। আপনি মনে করেন না যে আমি গরিব মানুষ দেখে আমি একদম দুর্বল, আমি মেয়ে মানুষ দেখে আপনাকে কিছু বলতে পারবো না। আপনি কি ভাবছেন? হ্যাঁ, গরিব মেয়েরা অভাবী বলে তারা সবকিছু করবে, নিজের সম্মানের কোনো মূল্য নেই? আপনার কত বড় সাহস, আপনি আসছেন আমার সাথে এই ধরনের নোংরা কথা বলতে? হ্যাঁ, আরে লাগবে না আপনার চাকরি, আমি আপনার চাকরি ছেড়ে দিব। দরকার হলে না খেয়ে থাকবো, না খেয়ে মরে যাবো, দরকার হলে আমার মা হসপিটালে থাকতে থাকতে মারা যাবে, বিনা চিকিৎসা মারা যাবে, তারপরও আমি এরকম নোংরা কাজ করবো না, নিজেকে শেষ করে দেবো, তা আপনার চাকরি করবো না। আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি আপনার এই অফিস ছেড়ে। দাঁড়ান, আপনি এতক্ষণ কি ভেবেছিলেন যে আমি যে কথাগুলো বলেছি এগুলো সত্যি কথা বলেছি? আসলে সেটা না, আপনাকে পরীক্ষা করার জন্য। আমি জানি আপনার মা অনেক অসুস্থ, এমনকি আমি আপনার মায়ের সাথে দেখা করেও এসেছি। আপনি আসলে কতটা সৎ এটা পরীক্ষা করার জন্য এই কথাগুলো আমি বলেছি। এখন আমার মনে হচ্ছে যে না, আপনি একটা পরিপূর্ণ মানুষ, আপনার ভিতরে সততা আছে, ভালো মনের একজন মানুষ। ঠিক আছে, আমি আপনার মায়ের চিকিৎসার ব্যবস্থা করব এবং আপনার বাসাটা শিফট করিয়ে আমাদের অফিসের কাছাকাছি নিয়ে আসবো, যাতে আপনি টাইমলি অফিসে আসতে পারেন। আমি আসলে অনেকদিন ধরে ভাবছি যে আপনি মনে হয় আমার সাথে মিথ্যা কথা বলছেন, কিন্তু যখন আমি আপনার মায়ের কাছে গেলাম তখন আমি বিষয়টা বুঝতে পারলাম, এবং আপনি কতটা সৎ সেটা পরীক্ষা করার জন্য আমি এতক্ষণে নাটকটি করেছি। আর এত কিছু করার পিছনে না একটা রহস্য আছে। রহস্যটা কি জানেন? আপনাকে আমার ভালো লেগেছে, মানে আপনার মতো একটা মানুষকে যদি আমি জীবনসঙ্গী হিসেবে পেতাম আমার নিজেরই ভালো লাগতো। আশা করি আপনি আমার এই অফারটা ফিরিয়ে দিবেন না। সরি স্যার, আমি আসলে বুঝতে পারি না যে আপনি আমার সাথে এই নাটক করতেছেন না। মানে আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে আপনার মতো এত ভালো একজন মানুষ কিনা এই বাজে কথা বলতেছে। আসলে কি জানেন, গরিব মানুষ তো, গরিব মানুষকে তো
মানে মানুষ মূল্যায়নই করে না, যে যা মুখে আসে তাই বলে। তাই ভাবছিলাম যে আপনি তো অনেক বড় লোক মানুষ, আপনিও হয়তো বা এরকম, কারণ দুনিয়াতে কে কাকে বিশ্বাস করবে বলেন, প্রত্যেকটা মানুষই তো অভিনয় করে। আপনি আপনি যেহেতু বলছেন যে আপনি আমার মায়ের দায়িত্ব নিতে চান, আমার দায়িত্ব নিতে চান, আপনি আমার মাকে গিয়ে দেখে আসছেন, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার মা যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। আর আপনি তো অনেক ভালো একজন মানুষ, আপনার মতো একজন হাজবেন্ড পেলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবো। আমি অল্প দিনের মধ্যে আমার বাবা মাকে আপনার বাড়িতে পাঠাবো।